মুসলিমানকা মুসলমান কোরআনওয়ালাদেরকে দাম দেয় না, অথচ এই কোরআন হচ্ছে দামি। এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের চাইতে দামি পড়া আর পৃথিবীতে কোনো পড়া নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআন যাদের বুকের ভিতরে 30 পারা কোরআন মুখস্থ আছে, দেখেন দুনিয়াতে তাদের বেতন কম, তাদের দাম কম, তাদের সম্মান কম। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা দাম দিতে চাই না। ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে যদি আজকে কোরআনওয়ালাদেরকে দাম দিতাম, তাহলে সর্বোচ্চ বেতন এই কোরআনওয়ালাদের হতো। কথা বলেন ঠিক কিনা? আমি আমার খুতবার শুরুতে সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে ইবনে মাজার একটি ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার এবং আমাকে সহ সবাইকে আমল করার এবং বুঝার জন্য তৌফিক দান করেন। সকালে পড়ছে আমিন। সম্মানিত হাজরিন, আলোচনার বিষয় হচ্ছে কোরআন শিক্ষার ফজিলত এবং গুরুত্ব। তো আজকে দেখেন পৃথিবীতে অথবা বাংলাদেশে বেশিরভাগ মানুষই আমরা 100%-এর মধ্যে প্রায় 99% মানুষ কোরআন পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? তো কোরআনটা এটা শিক্ষা করা হলো ফরজ। এটা শিক্ষা করা কি ফরজ। তো প্রথমে একটা হাদিস পাঠ করেছি। আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইবনে মাজাহ এবং মিশকাত শরীফের 34 নম্বর পৃষ্ঠার হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দ্বীনের ইলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। মানে দ্বীনের শিক্ষা মানে কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ। এটা শিক্ষা করতে হবে বাধ্যতামূলক। এটা শিক্ষা না করলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি হতে হবে। দুনিয়াতে আপনি ডক্টরেট করলেন, ইঞ্জিনিয়ার হলেন, বিসিএস ক্যাডার হলেন, অনার্স মাস্টার্স ডিগ্রি সব কমপ্লিট করলেন, কিন্তু কোরআন শিখলেন না, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে। তো ওই জন্যে এই কোরআনটা আমাদেরকে শিখতে হবে সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, এই কিতাবে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। এটা আমি তোমাদের জন্য হেদায়েতের পথ হিসাবে নাজিল করেছি। এই কোরআন তোমাদেরকে পথ দেখাবে। এই কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে যত দার্শনিক, যত স্কলার, যত কবিতা লিখেছেন, যত দার্শনিক বই লিখেছেন, তারা বইয়ের শুরুতেই প্রথমে লিখে দিয়েছেন যে এই বইয়ের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, কারো চোখে ধরা পড়লে আমাদেরকে জানাবেন, পরবর্তীতে তা আমরা সংশোধন করার চেষ্টা করব। এরকম লেখা থাকে কি থাকে না? কথা বলেন, থাকে। আর আল্লাহ তাআলা এমন একটি কিতাব, এমন একটি কোরআন নাজিল করলেন, আল্লাহ তাআলা নিজেই এই কোরআনের সাক্ষ্য দিচ্ছেন যে এটি এমন একটি কিতাব, এই কোরআনে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? এই গ্যারান্টি কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। তাহলে এই নির্ভেজাল কিতাব, কোনো ভুল নেই, এই নির্ভেজাল কিতাব যদি আমরা শিখি, আমাদের চলাফেরায় জীবনে কোনো ভুল হবে না, যদি কোরআন দিয়ে আমরা নিজের জীবনকে পরিচালিত করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কোথাও কিন্তু আগে নামাজের কথা বলা হয় নাই, কোথাও কিন্তু আগে রোজার কথা বলা হয় নাই, কোথাও কিন্তু আগে আপনাকে বলা হয় নাই যাকাতের কথা। সর্বপ্রথম বলা হয়েছে কোরআন পড়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুল আলাকের 1 এবং 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, নবীকে বলতেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা শব্দের 99টা অর্থ হয়। ইকরা মানে পড়ো,
ইকরা মানে বোঝো, ইকরা মানে আমল করো, ইকরা মানে প্রচার করো। পড়তে হবে। কোরআন যদি না পড়েন তাহলে আপনার নামাজ সহি শুদ্ধ হবে না। নামাজ ভাঙ্গের 19টা কারণ আছে, তার মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনটা সহি শুদ্ধভাবে শিক্ষা করার দরকার আছে না নাই? কোরআন যদি সহি শুদ্ধভাবে যদি না শিখতে পারি তাহলে নামাজ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিলের 3 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তারতিলের সহিত কোরআন পড়ো, সুন্দরভাবে কোরআন পড়ো। কোরআনটা তাহলে তারতিলের সহিত পড়তে হবে, সুন্দরভাবে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের অধিকাংশ মানুষের পড়া সহি নাই, তাহলে নামাজ কিভাবে হয়? তাহলে কোরআনটা সহি শুদ্ধভাবে শিক্ষা করার দরকার আছে না নেই? সহি শুদ্ধভাবে শিক্ষা করতে হবে। বুখারীর হাদিসে এসেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বুখারীর 5027 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সে হলো আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি। তাহলে আমরা কোরআন নিজে শিখব এবং অপরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমরা কোরআন শিক্ষা দেই না। ছোটবেলা থেকেই আমরা স্কুলে দেই, আর স্কুলে যায় বাচ্চা শিখে হাট্টিমা টিম টিম, তাদের খাড়া টুটি শিং, এগুলো শিখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনটা আগে শিখাতে হবে। কোরআন যদি আপনি সন্তানকে শিখিয়ে দেন, এই কোরআন আপনার সন্তানকে এই কোরআন তামাম পৃথিবী শিখাই দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। সূরা আনামের 38 নম্বর আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবে আমি কোনো কিছু বাদ দেইনি, সব কিছু দিয়ে দিয়েছি। আপনার পারিবারিক জীবন কিভাবে পরিচালিত করবেন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত করবেন, সামাজিক জীবন কিভাবে পরিচালিত করবেন, অর্থনৈতিক জীবন কিভাবে পরিচালিত করবেন, সব কিছু কোরআনে আছে না নাই? কথা বলেন। সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন এই কিতাবে কোনো কিছু বাদ দেই নাই, সব কিছু দিয়ে দিয়েছি। এই কোরআন তোমরা শিক্ষা করো, এই কোরআন গবেষণা করে তোমাদের জীবনকে তোমরা পরিচালিত করো। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহর বাব। আর সূরা নাসের শেষে সিন আছে না নাই? তাহলে বাস সিন জবর কি হয়? বাস। আমরা যখন কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে, বিভিন্ন জায়গায় যখন খেতে যাই, যখন আমাদের বেশি হয়ে যায় তখন আমরা কিন্তু বলি বাস বাস, এনাফ, আর লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা হলো মুমিনদের জন্য, ইমানদারের জন্য বাস। এই কোরআন ফলো করলে আর কোনো কিতাব দেখা লাগবে না। এই কোরআন তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা মুমিনদের জন্য বাস, ইমানদারের জন্য বাস। এই কোরআনকে ফলো করতে হবে। আজকে আমরা কোরআন ফলো করতে চাই না। আজকে যারা কোরআন পড়ায় দেখবেন তাদের বেতন কম, মাসে 100 টাকা 50 টাকা দিতে চায় না। অথচ দেখবেন ইংরেজি, অঙ্ক, বাংলা পড়ায় তাদেরকে মাসে 500 টাকা, 1000, 2000 টাকা দেয়। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন পড়ায় হুজুরদেরকে 50 টাকা 100 টাকাও দিতে চায় না। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। তাহলে পৃথিবীতে যত পড়া আছে সবচাইতে দামি পড়ার নাম হচ্ছে কোরআন। এই কোরআনের চাইতে কোনো দামি কিতাব নেই, এই কোরআনের চাইতে কোনো দামি পড়া নেই। তাহলে এই দামি কিতাবটা যারা শিক্ষা দিবে তাদেরকেও সম্মানজনক হাদিয়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সম্মানজনক হাদিয়া দেই না, দামি কিতাব, কিন্তু আমরা মানুষ এই কিতাবকে আমরা কম দামি মনে করে অল্প টাকা দেই। কোরআনকে যদি দামি ভাবতাম আর যদি কোরআনের শিক্ষা যদি দামি ভাবতাম তাহলে আমরা কম টাকা দিতে পারতাম না। তাহলে দেখেন একটা অঙ্ক, ইংরেজি, বাংলা পড়ে যদি 2000 টাকা মাস হয়, তাহলে কোরআন, হাদিস, ইসলাম অনুযায়ী এই কোরআন শিক্ষার মানে দাম আরো বেশি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সেই হিসাবে তো আমরা দেই না। সেই হিসাবে দেই না। কোরআনের দামই আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন
ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين সূরাতুল হামিম সেজদার 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষের ভিতর থেকে মানুষের ছেলেমেয়েরা আর জিনের ভিতর থেকে জিনের ছেলেমেয়েরা বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা কেন জাহান্নামী হলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার বাবা মার জন্যই তোমরা আজকে জাহান্নামী। নাউযুবিল্লাহ পড়েন। তখন মানুষের ছেলে মেয়েগুলো আর জিনের ছেলে মেয়েগুলো বলবে, আল্লাহ কেন আজকে আমরা জাহান্নামী? আল্লাহ বলবে, তোমার বাবা মার জন্যই, কারণ তোমার বাবা মা তোমাকে কোরআন শিক্ষা দেয়নি, নামাজ শিক্ষা দেয়নি। কথা বলেন ঠিক কিনা? ওই ছেলে মেয়েগুলো তখন বলবে, আল্লাহ যাদের জন্য আজকে আমরা জাহান্নামী হলাম তাদেরকে আমাদের পায়ের নিচে আনে দেন, আমরা তাদেরকে পা দিয়ে খুশে খুশে জাহান্নামে যেতে চাই। নাউযুবিল্লাহ পড়েন। ওই বাবা মাকে ওই সন্তানগুলো পা দিয়ে খুশে খুশে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ পড়েন। তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নেই? কোরআন শিক্ষা দিতে হবে। এই কোরআন যদি শিক্ষা দেন, এই কোরআন আপনার সন্তানকে জান্নাতের পথ দেখায় দিবে। কিভাবে চলতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে, সবকিছু কোরআনে আছে না নাই? পাড়া প্রতিবেশীর সাথে কি ব্যবহার করতে হবে, বড়দেরকে কিভাবে সম্মান করতে হবে, আত্মীয় স্বজনকে কিভাবে সম্মান করতে হবে, সব কিছু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাশ শাররাদ-দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুল আনফালের 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় পৃথিবীতে নিকৃষ্টতম ওই ব্যক্তি যে ব্যক্তি তার বিবেককে কাজে লাগায় না। তো আল্লাহ তাআলা সবাইকে কম বেশি বিবেক দিয়েছেন, কিন্তু বিবেকটাকে কাজে লাগাতে হবে, আল্লাহর রাস্তায় কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বিবেক দিয়ে আপনি মাস্টার্স করতেছেন, অনার্স করতেছেন, ডক্টর হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, বিসিএস ক্যাডার হচ্ছেন, সব কিছু হচ্ছেন, কিন্তু কোরআন শিখতেছেন না। তাহলে এই মেধা আপনাকে দিয়েছেন আল্লাহ তাআলা, কোরআন শিখতে হবে, তারপরে যা কিছু আপনি ইচ্ছা শিখতে পারেন। আর কোরআন যদি না শিখেন তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইলম শিক্ষার কেমন ফজিলত একটা ঘটনা বলি। হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, সে যখন যুবক মানুষ, বয়স 25 থেকে 28 বছর বয়স, মাদ্রাসায় যায় কোরআন শিক্ষা করার জন্য। একজন বড় লোকের মেয়ে প্রতিদিন তাকে লুকে লুকে দেখে। ওই বড় লোকের মেয়ের নাম হলো মেরি। একদিন তার বাবা মা বাড়িতে নেই, কোথায় যেন বেড়াতে গিয়েছে। ওই ইমাম গাজ্জালী কোরআন নিয়ে যাচ্ছে পড়ার জন্য, বই পুস্তক নিয়ে কোরআন নিয়ে মাদ্রাসায় যাচ্ছে পড়ার জন্য। ওই বড় লোকের মেয়ে তার চাকরানি দিয়ে হুজুরকে ডাকালো। ওই চাকরানি গিয়ে বলল, হুজুর আমার ম্যাডাম আপনাকে ডাকতেছে, কি যেন প্রশ্ন করবে, মাসালা। হুজুর এসে সালাম দিয়ে বললেন, বলেন কি প্রশ্ন করবেন বলেন, আমার মাদ্রাসার দেরি হয়ে যাচ্ছে। বলতেছে, হুজুর বাসায় চলেন। বাসায় গিয়েছে। বাসায় যাওয়ার পরে দরজা জানলাগুলো বন্ধ করে দিয়েছে, দেওয়ার পরে ঘরের মধ্যে তালা লাগিয়ে দিয়েছে, চাবি লুকায় রাখছে। আর ওই চাকরানিকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে বড় লোকের মেয়ে মেরি বলতেছে, হুজুর আমি আপনার সঙ্গে আমার খায়েশ মিটাতে চাই। ইমাম গাজ্জালী বলতেছে, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু টয়লেটে যাব। বলতেছে, ঠিক আছে যান। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি টয়লেটে গিয়ে চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবেন। হঠাৎ করে চিন্তা করতে করতে তিনি ভাবতেছেন যে এই জিনা থেকে কিভাবে বাঁচা যায়, এই মেয়ে তো আমাকে ছাড়বে না, কিভাবে বাঁচা যায়। চিন্তা করতে করতে তিনি পায়খানার মধ্যে হাত ঢুকে দিয়ে একটু গু তুলে একটু শরীরের মধ্যে মাখলেন। মেখে দরজা খুলে দিয়ে ওই মেয়েকে ডাকতেছে, আসো। ওই মেয়ে বলতেছে, এই তো পাগল, গায়ের মধ্যে গু মাখছে, যাও। বের করে দিছে। কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করছে, জিনা থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين সূরা আনকাবুতের 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হাজার হাজার পথ সহজ করে দিব, উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ পড়েন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করছেন, জিনা থেকে বাঁচার জন্য। তাড়াতাড়ি বের হয়, পুকুরের মধ্যে ডুব দিয়ে গোসল করে বই পুস্তক নিয়ে দৌড়ে চলে গেছে। মাদ্রাসায় যাওয়ার পরে হুজুর বলতেছে, ও ইমাম গাজ্জালী, তুমি কি মাদ্রাসায় পড়তে চাও না? বলতেছে, হুজুর পড়তে চাই। বলতেছে, তুমি প্রতিদিন দেরি করে আসো কেন? বলতেছে, হুজুর প্রতিদিন দেরি করে আসি, আমার পায়ের নিচে অনেকগুলো পাখি এসে পাখা বিছিয়ে দেয়। এত সুন্দর পাখি, এত সুন্দর নরম ডানা, ওই পাখির ডানার উপরে পা দিতে আমার কষ্ট লাগে। ওই জন্য পাখিগুলো সরে সরে আমার আসতে দেরি হয়ে যায়। আজকে অন্য কারণে দেরি হয়ে গেছে। তখন এই কাহিনীগুলা বললেন তার হুজুরকে। বলার পরে বললেন, হুজুর আজকে দেখি আরো অনেক পাখি আমার সামনে এসে তাদের ডানাগুলো বিছিয়ে দিয়েছে, এই পাখিগুলো সরে আসতে আসতে আমার দেরি হয়ে গেছে। তার হুজুর আর বুঝতে বাকি হলো না, ইমাম গাজ্জালীকে একটা টেবিলের মধ্যে তুলে দাঁড় করায় দিলেন। দাঁড় করায় দিয়ে ঘন্টা বাজিয়ে দিলেন। বাজিয়ে দেওয়ার পরে সমস্ত ছাত্রদেরকে ডাক দিলেন, ও ছাত্ররা, তোমরা শোনো, তোমরা যদি জান্নাতে মানুষ দেখতে চাও তাহলে তোমরা ইমাম গাজ্জালীর দিকে তাকাও। সুবহানাল্লাহ পড়েন। সকালে এসে দেখলো যে ইমাম গাজ্জালী। হুজুর তখন বলল, যেই মানুষের পায়ের নিচে ফেরেশতারা জীবিত অবস্থায় পাখা বিছিয়ে দিতে পারে, এটা এমন কোন সাধারণ মানুষ নয়, ইনি আল্লাহর ওলি। তাহলে দেখেন, এরকম হাদিসে এসেছে, যারা কোরআন শিক্ষা করার জন্য যায় তাদের জন্য ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ইমাম গাজ্জালীর হুজুর বলতেছে, দেখো, জীবিত অবস্থায় যার পায়ের সামনে নূরের পাখা বিছিয়ে দেয় ফেরেশতারা, সে কখনো জাহান্নামী হতে পারে না, এ ব্যক্তি জান্নাতি। তাহলে দেখেন, জিনা থেকে বাঁচার জন্য কি করলো। আর আমাদের মতন যুবকদেরকে যদি ডাক দিত যুবতী মেয়ে, তাহলে অবশ্যই যুবকরা যা আকাম করতো। কথা বলেন ঠিক কিনা? আর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছেন, জিনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন। আপনারা সকলে জানেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেই কিন্তু জিনা করার জন্য জুলাইখা টেনে ধরেছিল পাঞ্জাবি। তিনি যদি দৌড় না দিতেন আর যদি তার সঙ্গে জিনা করার জন্য যদি আকৃষ্ট হতেন, তাহলে কিন্তু সে বাঁচতে পারতো না। তিনি দৌড় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজার তালাগুলো খুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আজকে তো আমাদের চেষ্টা নাই, শুধু বাড়িতে বসে থাকি আর বলি আল্লাহ যেদিন তৌফিক দান করবে সেদিন মসজিদে যাব। এটা ভুল কথা। আল্লাহ কাউকে কোনোদিন কান ধরে মসজিদে আনবে না। কথা বলেন ঠিক কিনা? নিজে নিজে আসতে হবে। আল্লাহ তাআলা সবাইকে শক্তি দিয়েছেন, ইচ্ছা শক্তি। সে অন্যায় কাজে ব্যবহার করতে পারে এবং ভালো কাজে ব্যবহার করতে পারে, এই শক্তি দিয়েছেন কি দেন নাই? কথা বলেন। আপনি যদি মসজিদে না আসেন, আপনাকে কি জোর করে কেউ আনবে? আল্লাহ কি কান ধরে আনবে? আনবে না। নিজে থেকেই মসজিদে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা। আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে কোরআন, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে নবীজির সুন্নাহ, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে ইসলামের পথ, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে সাহাবীদের পথ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, وَلَقَدْ جَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا
উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটি কারণে মানুষ এবং জিন জাহান্নামে যাবে। কয়টি কারণে? আসতে বলবেন না, কয়টি কারণে? তিনটি কারণে মানুষ এবং জিন জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। মানুষ জাহান্নামে যাবে, জিন এবং মানুষের ভিতর থেকে জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে অনুধাবন করে না, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনে না, মানার নিয়তে শোনে না, আমলের নিয়তে শোনে না। এরা কোথায় যাবে? জাহান্নামে। এরা পশুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর আয়াতে বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, অনেক মানুষ আছে তাদেরকে যখন বলা হয় ঈমান আনো আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, তারা বলে যে আমরা নির্বোধদের মতন কি ঈমান আনবো। কিন্তু তারা বোঝে না তারাই আসলে নির্বোধ। আর আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছেন, কানের মধ্যে তালা লাগিয়ে দিয়েছেন, চোখের উপরে পর্দা দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তারা অন্তর দিয়ে কথাগুলো শোনার পরও না শোনার ভান করবে, কান দিয়ে কথাগুলো শোনার পরও না শোনার ভান করবে, চোখ দিয়ে দেখার পরও না দেখার ভান করবে। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য বলা হয়েছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, অন্তর আছে, অনুধাবন করে না, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনে না, আমলের নিয়তে শোনে না, মানার নিয়তে শোনে না, এরা জাহান্নামে যাবে। এরা পশুর চাইতে নিকৃষ্ট। তারপরে বলা হয়েছে ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, যাদের 2টো চোখ আছে, চোখ থাকার পরও ভালো জিনিস দেখে না, মোবাইলে উল্টাপাল্টা জিনিস দেখে। এরা কোথায় যাবে? জাহান্নামে। এরা পশুর চাইতে নিকৃষ্ট। তাহলে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন তার নিয়ামতগুলো দেখার জন্য, কোরআন পড়ার জন্য, ভালো ভালো জিনিস দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বালাদের মধ্যে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি তোমাদেরকে কি 2টো চক্ষু দেই নাই? আমি কি তোমাদেরকে কান দেই নাই? আমি কি তোমাদেরকে জিহ্বা দেই নাই? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন কোরআন পড়ার জন্য, তার নিদর্শন দেখার জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য, ভালো জিনিস দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর এই চোখ দিয়ে যদি উল্টাপাল্টা জিনিস দেখেন তাহলে আপনি কিন্তু পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাবেন। তারপরে 3 নাম্বার বলা হয়েছে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের 2টি কান আছে, কান থাকার পরও কথাগুলো অনুধাবন করে না, এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দেয়। এরা কোথায় যাবে? জাহান্নামে। এরাও পশুর চাইতে নিকৃষ্ট। তারপর আল্লাহ তাআলা বললেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এরা পশুর চাইতে নিকৃষ্ট। জন্তু পশুর চাইতে এরা নিকৃষ্ট, এরা গাফেল। এরা কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে অন্তর দিয়েছেন অনুধাবন করার জন্য, এই অন্তর দিয়ে আল্লাহর কথাগুলো শুনে হৃদয়ের মধ্যে ফিট করে আমলের নিয়তে শুনে আমল করার দরকার আছে না নাই? কথা বলেন। আমল করতে হবে। তারপরে কান দিয়ে শুনলে হবে না, কান দিয়ে শুনে আমল করতে হবে। চোখ দিয়ে দেখলে হবে না, দেখলে আমল করতে হবে। বুখারীর হাদিসে এসেছে আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, যার অন্তরের মধ্যে বলা হয়েছে, যার অন্তরটা, যার হৃদয়টা ভালো আছে, তার পুরা শরীর ভালো আছে, সুস্থ আছে। যার কলবটা ভালো আছে তার পুরা শরীরটা সুস্থ আছে। আর যার কলবটা নষ্ট হয়ে গেছে তার পুরা শরীর নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বলা হয়েছে তোমাদের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, সেই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। গোস্তের টুকরার নাম কি? কলব। এই কলব যদি পরিষ্কার থাকে, ভালো থাকে, তাহলে পুরা শরীর ভালো থাকবে। আর এই কলব যদি নষ্ট হয়ে যায়
তাহলে পুরা শরীর নষ্ট হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কল্ব আমরা একটা একটা করে গুনাহ করার পরে আমাদের কলবের মধ্যে দাগ পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই দাগগুলোকে যদি আমরা দূর করতে চাই তাহলে বেশি বেশি কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কোরআন পড়লে সওয়াব, এই কোরআন দেখলে সওয়াব, এই কোরআন শুনলে সওয়াব আছে না নাই? তিনটি জিনিসের দিকে তাকালেই সওয়াব। এক নাম্বার হলো আন-নাজারু ইলাল কাবা, কাবার দিকে তাকালেই সওয়াব আছে না নাই? আন-নাজারু ইলাল কোরআন, কোরআনের দিকে তাকালে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব। আন-নাজারু বিল ওয়ালিদাইনি, বিল ওয়ালিদাইন, পিতামাতার দিকে তাকালে, নেক নজরে তাকালে কবুল হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তিনটি জিনিসের দিকে তাকালেই সওয়াব। কাবার দিকে, কোরআনের দিকে এবং পিতামাতার দিকে তাকালে সওয়াবকে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় তোমরা চুপ করে থাকো এবং মনোযোগ সহকারে শোনো, আশা করা যায় তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। কে বললেন? আল্লাহ। তাহলে যেখানে কোরআন পড়া হয় সেখানে চুপ করে শোনার দরকার আছে না নাই? চুপ করে মনোযোগ সহকারে শুনতে হবে। কিন্তু আমরা কোরআন শুনি না, কোরআনের দাম দিতে চাই না, কোরআনের মর্যাদা বুঝি না। কোরআন আমরা সবাই উপরে সেলফের উপরে একবার টাকের উপরে তুলে থুই, মানে ধরা যান না যায়, সেখানে ধুলাবালি মাকড়াসা পরে জাল তৈরি হয়ে গেছে। এরকম আছে না নাই? কিন্তু এই কোরআনটা তো সবসময় বালুশের কাছে রাখা দরকার, সবসময় ওযু অবস্থায় পড়া দরকার। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত এই কোরআনকে ধরা যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনি যাকাত দিতে গেলে, হজ করতে গেলে, রোজা করতে গেলে কোথাও আল্লাহ তাআলা বলে নাই যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবে। কিন্তু এই কোরআন পড়তে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আপনাকে পড়তে হবে, মাস্ট বি, এটা ওয়াজিব। আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুন নাহলের ৯৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন কোরআন পড়তে চাও তখন তোমরা শয়তানের থেকে আমার কাছে আশ্রয় চাও। সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ বিসমিল্লাহ এই পড়ার জন্য কিন্তু কোনো জায়গায় বলে নাই যে যাকাত দেওয়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবে, না হলে যাকাত হবে না বলছে? কোনো জায়গায় বলেনি যে হজ করতে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে, না হলে হজ হবে না। কোনো জায়গায় বলে যে রোজা করার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে, না হলে রোজা হবে না। কিন্তু আল্লাহ তাআলা বললেন এই কোরআন খোলার আগে, পড়ার আগে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। এই কোরআন যখন পড়তে চাবেন তখন শয়তান ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। কার সঙ্গে কথা বলা? আল্লাহর সঙ্গে। কোরআনের মর্যাদা আমরা বুঝি না, কোরআনকে আমরা মর্যাদা দেই না, কোরআনওয়ালাদেরকে মর্যাদা দিতে চাই না। এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলতেছি। একটা ছেলে 25 পারার হাফেজ, মাদ্রাসায় পড়াশোনা করে, 25 পারার হাফেজ, জুতা ছিঁড়ে গেছে, তার 5 পারা পড়লে আমি হাফেজ হয়ে যাব। এই 25 পারা কোরআন আমি আপনাকে না থেকে মুখস্থ শোনাবো, আমাকে মাফ করে দেন, টাকা দিতে পারবো না, আমি গরিব মানুষ। বলতেছে না, তুমি টাকা দিয়ে তারপরে জুতা নিয়ে যাও। ওই ছাত্র মাদ্রাসায় গিয়ে বলতেছে, হুজুর যেই কোরআনের দাম নাই এই কোরআন আমি আর পড়তে চাই না। হুজুর বলতেছে, বাবা কি বলো, কোরআনের দাম নাই মানে? ছাত্র বলতেছে, হ্যাঁ এই কোরআনের দাম নাই। মুসির কাছে গেলাম, জুতা সেলাই করে টাকা নেই, 25 পারা কোরআন শোনাতে চাইছি, জুতা তাই না, টাকা নিবে তারপরে জুতা দিবে। হুজুর আমি এই কোরআন আর শিখবো না, এই কোরআনের দাম নাই। হুজুর বলতেছে, বাবা এই কোরআনের দাম যারা বোঝে তারা ঠিকই দাম দিবে, যারা বোঝে না তারা ওই মুসির মতন ব্যবহার করবে। তো হুজুর তখন একটা স্বর্ণের টুকরা দিয়েছে, দিয়ে ওই ছাত্রকে বলছে, এই স্বর্ণের টুকরা 3টা দোকান যাচাই করে তুমি চলে আসবে, বিক্রি করবে না। তখন ওই মাদ্রাসার ছাত্র ওই স্বর্ণের টুকরাটা নিয়ে প্রথম গিয়েছে কামারের কাছে, গিয়েছে দা বটি পিটায় না, দেখেনি দা বটি পিটায়, তাদের কাছে গিয়েছে। কামার 50,000 টাকা দাম বলছে, বিক্রি করে নাই। দ্বিতীয়তে এক দোকানে গেছে, মুদিখানার দোকানে,
মুদিখানার দোকানদার ওই স্বর্ণের টুকরার দাম বলছে 1,00,000 টাকা, বিক্রি করে নাই, হুজুর নিষেধ করছে বিক্রি করার জন্য। তৃতীয় একটা দোকানে গেছে, স্বর্ণকারের দোকানের কাছে গিয়েছে স্বর্ণকারের দোকান বলতেছে, ভাই এই স্বর্ণের টুকরা আমার দোকানে যত সোনা আছে এই সোনাগুলা যদি বিক্রিও করি, আমার দোকান বিক্রি করলে সোনার দাম হবে না। এটা যাচাই করে চলে আসছে হুজুরের কাছে চলে আসছে। আসার পরে হুজুর জিজ্ঞাসা করতেছে, বাবা কয়টা দোকানে গিয়েছিলে? ওই ছাত্র বলতেছে, হুজুর আমি প্রথমে গেলাম কামারের কাছে 50,000 টাকা দাম বলছে, বিক্রি করি নাই। দ্বিতীয়তে গেলাম মুদিখানার দোকানদার 1,00,000 টাকা দাম বলছে, বিক্রি করি নাই। তৃতীয়তে স্বর্ণকারের দোকানে গেছি, স্বর্ণকারের দোকানদার বলতেছে আমার পুরা দোকানের স্বর্ণ বিক্রি করলো, এই দোকান বিক্রি করলো, এই সোনার দাম হবে না। তখন হুজুর বলতেছে, তুমি কি বুঝলে? ওই ছাত্র বলতেছে, হুজুর আমি এটাই বুঝলাম যে যারা স্বর্ণ চিনে তারা স্বর্ণের মূল্য দেয়। তো তখন হুজুর বলল, যারা কোরআন চিনে, কোরআনকে সম্মান করে, এরাও কোরআনকে সম্মান দিবে, কোরআনকে দাম দিবে। আর যারা কোরআন বোঝে না তারা ওই মুসির মতন। কথা বলেন ঠিক কিনা? এইরকম মুসি মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। মুসি মার্কা মুসলমান কোরআনওয়ালাদেরকে দাম দেয় না, অথচ এই কোরআন হচ্ছে দামি। এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের চাইতে দামি পড়া আর পৃথিবীতে কোনো পড়া নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআন যাদের বুকের ভিতরে 30 পারা কোরআন মুখস্থ আছে, দেখেন দুনিয়াতে তাদের বেতন কম, তাদের দাম কম, তাদের সম্মান কম। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা দাম দিতে চাই না। ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে যদি আজকে কোরআনওয়ালাদেরকে দাম দিতাম, তাহলে সর্বোচ্চ বেতন এই কোরআনওয়ালাদের হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দামই দিতে চাই না। যারা কোরআন শিখায় এদের বেতন নেয় মাসে 100 টাকা, 50 টাকা আবার বাকি। আর যারা গান শিখায়, নাচ শিখায়, ওদের বেতন দেখবেন মাসে 5,000। একটা ইংরাজি প্রাইভেট পড়ালে মাসে 5,000, 2,000 এরকম আছে না নাই? আর হুজুর কোরআন পড়ায় টাকায় দিতে চায়। এই হুজুরও কেন টাকা দিতে হবে? এটা তো বোঝে না। তাহলে যারা কোরআনকে সম্মান করে, কোরআনকে মূল্যায়ন করবে, তারা অবশ্যই কোরআনকে সম্মান করে হুজুরকে বেশি হাদিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনে সম্মান করবে না, ওরা ওই মুসির মতন। আমরা মুসি মার্কা মুসলমান হতে চাই না, কোরআনের প্রেমিক হতে চাই। কোরআনের প্রেমিক যদি হতে চাই, তাহলে এই কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, তোমার প্রতি যা নাজিল করা হয়েছে এটা দিয়ে তুমি মানুষদেরকে দাওয়াত দাও, মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসো। পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যে আপনাকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে এই কোরআন ছাড়া। এই কোরআনই মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। কোন দিকে আনবে? আলোর পথে। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি কি পড়ি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আছে না নাই? এটার মানে হলো, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আপনি যদি কোরআনের সঙ্গে থাকেন, কোরআন পড়েন, কোরআন দিয়ে জীবন গড়েন, তাহলে আপনাকে আলোর পথ দেখাবেন কে? আর এই কোরআনের বাহিরে যদি চলেন, কোরআন যদি না মানেন, নবীর সুন্নাহ যদি না মানেন, তাহলে আপনাকে অন্ধকার পথে শয়তান ধোঁকা দিয়ে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন মানবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন শিক্ষা করার এবং কোরআনের এই ফজিলতগুলো বোঝার এবং আমল করার যেন তৌফিক দান করেন। এই কোরআন শিখে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকালে পড়ছে আমিন।